সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। আমরা 5 জন মৌলবি, আমরা রংপুরে জুমার নামাজ আমি পড়াই, রংপুরের খতিবরা খুব আফসোসের সাথে কথাগুলো বলছে। আমরা রংপুরের খতিবরা, রংপুর টার্মিনালে একটা হোটেল আছে, যারা যান রাধুনী হোটেল, আমরা প্রতিদিন জুমার নামাজের পরে, প্রতি জুমার নামাজের পরে আমরা সেখানে বসতাম। শেষ পর্যায়ে এমন একটা অবস্থার সৃষ্টি হলো, আর আমরা তো জানেন আমাদের মাথায় যে টুপিগুলো, এই টুপিগুলো দেখলেই তো ওরা বোঝে যে সাইদি টুপি, এরা সাইদির লোক, জামাত ইসলামের লোক। এদেশের এমন একটা পরিবেশ হয়েছিল, বিশেষ করে জামাতের উপরে এমন নির্যাতন যে 5 জন মৌলবি এক জায়গায় বসে যদি খোঁজ গল্পও করে, এরা মনে করতো যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠাইতে তাদেরকে গ্রেফতার করে বিনা দোষে। আমার ভাই আমির হামজার কোনো দোষ ছিল? কি বলেন ছিল দোষ? 3টা বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আল্লামা মামুনুল হক কোনো দোষ ছিল বেচারা? কোনো দোষ নাই, বিনা দোষে তাদেরকে শুধু ঢুকানো হয়েছে, এমনটি নয়। কত বড় জালেম! যেই জেলখানার ভিতরে, যেই রুমের ভিতরে 10 জন মানুষ, সাধারণ কয়েদি 10 জন মানুষ ওই রুমের মধ্যে থাকতে পারবে না, সেই রুমের মধ্যে আলেমদেরকে 25 জনকে একত্রিত করে সেখানে রেখে তাদেরকে বসার সুযোগ দেওয়া হয় নাই, শোয়ার সুযোগ দেওয়া হয় নাই। মাসের পর মাস, বছরের পর বছর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে। এবং তারা যাতে করে আল্লাহর দরবারে কিছু চাইতে না পারে, সাহায্য চাইতে না পারে, সেজন্য ওলামায়ে কেরামদেরকে আমার ভাইরা সেই জেলখানায় আবদ্ধ করে সেই রুমের পাশে বিশাল বড় সাউন্ড বক্সে জোরে সাউন্ড দিয়ে তারপরে গান বাজানো হতো, যাতে করে আলেম ওলামাদের কান ঝালাপালা হয়, তারা যেন কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার করতে না পারে। এটা আমার কথা না, জেল থেকে যারা বের হয়েছে কয়েকজন, বিশেষ করে জোনায়েত আল হাবিবের একটা সাক্ষাৎকার আপনারা দেখেন, সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন স্বৈরাচার সরকারের বৈশিষ্ট্য 3টা। একটা হলো জালেম। কত বড় জালেম হলে পরে বাবাকে ফাঁসির মঞ্চে ঝুলায় শহীদ করে দেওয়া হয়েছে। তারই যোগ্য সন্তান লক্ষ কোটি টাকা ব্যয় করে একজন ব্যারিস্টার তৈরি করা যায় না, আপনি চাইলেই পারবেন না। এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। তারই সন্তান ব্যারিস্টার আয়মানকে ধরে নিয়ে জেলখানায় আয়না ঘরে আবদ্ধ করে 1-2 বছর নয়, দীর্ঘ 10টি বছর পর্যন্ত তাকে আবদ্ধ করে নির্যাতন করা হয়েছে তার উপরে, দিন এবং রাতে। ব্যারিস্টার আয়মান বলেছেন, কখন ফজর, কখন জোহর, কখন আসর, কখন মাগরিব, এটা দিন না রাত, আমরা কেউ এটা বুঝতাম না। কি বলেন, ঠিক কি না? কত বড় জালেম হলে পরে আজমি এদেশের গৌরব। আপনি চাইলেই একটা সন্তানকে মেজর বানাতে পারবেন না, ব্রিগেডিয়ার জেনারেল বানাতে পারবেন না। এই সম্পদকে আয়না ঘরে ধরে নিয়ে দীর্ঘ 12টি বছর পর্যন্ত রাখা হয়েছে। বেচারা বাইরে বের হওয়ার পরে দেখে যে তার স্ত্রী এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছেন, দীর্ঘ 8টি বছর অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পরে মনে মনে চিন্তা করেছেন, আমার স্বামী নাই, খোঁজই নাই। জেলখানায় থাকলে তো আশা থাকে যে কোনো একটা সময় বের হবে। কি বলেন, ঠিক কিনা? বাইরে বের হয়ে দেখেন তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে, কত বড় নিষ্ঠুর হলে পরে ফাঁসির আসামি কিছুক্ষণ পরে ফাঁসি দেওয়া হবে বজলুল হুদাকে। জেলখানার ভিতরে ঢুকে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে বজলুল হুদার বুকের মধ্যে পা দিয়ে, গলার মধ্যে তরবারি চালিয়ে নিজের হাত দিয়ে সে তবেহ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কত বড় নিষ্ঠুর! আজকে আওয়ামী লীগের যে অধঃপতন এমনি আসে নাই, এত সহজে আসে নাই। এদেশের অসংখ্য ওলামায়ে কেরামের চোখের পানি দিনের পর দিন, রাতের পর রাত ধরেছে। আল্লাহর দরবারে তারা সাহায্য চেয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ব্যাটি? আপনারা মনে হয় রাগ করতেছেন আমার সাথে। কি রাগ করতেছেন আপনারা? এটা বাস্তবতা, বাস্তবতার কথা বলছি। পৃথিবীর ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। 5ই আগস্টের এই অবস্থা, ওই প্রধানমন্ত্রী সেও 10 মিনিট আগেও চিন্তা করে নাই যে আমাকে ক্ষমতা ছেড়ে এইভাবে দেশ ছেড়ে পালানো লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত,
আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ অন্যত্র সূরা বুরুজে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহ বলছেন আমি যখন কাউকে ধরব, এই পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে আমার হাত থেকে এই মানুষটাকে বাঁচাতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আমি তেলাওয়াত করেছি সূরা ফাতির। এটি কোরআনুল কারীমের সূরা, আপনার 114টা সূরার মধ্যে 35 নম্বর সূরা। এই সূরার শাব্দিক অর্থ হলো আদি স্রষ্টা, অর্থাৎ মহান রব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। এবং এই সূরাটি হলো মক্কায় অবতীর্ণ। মোট আয়াত হলো 45টি, আর রুকু আছে 4টি। আমি আপনাদের খেদমতে তৃতীয় রুকু থেকে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নিয়ত করেছি আয়াতের আলোকে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কথা বলবো। আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিল, এখানে আলোচনা শোনার জন্য এসেছি। মাগরিবের নামাজের পর থেকে এখানে কোরআনুল কারীমের আলোচনা হয়েছে। কি বলেন, হয় নাই? কোরআনের আলোচনা শুনলে পরে ঈমান বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকে এই চক কবির পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মাহফিলে এসে যেই সমস্ত বান্দাগুলো কোরআনুল কারীমের আলোচনা শুনবে, মাঝে মাঝে কোরআন থেকে যখন তেলাওয়াত হবে, তেলাওয়াত শোনার সাথে সাথে আমার দ্বিতীয় বক্তা সেনাজপদ ছোট ভাই বলে গেছেন যে তেলাওয়াত শোনার সাথে সাথে আপনাদেরকে বলতে হবে কি? এই তো মনে নাই, কি বলা লাগবে? আল্লাহু আকবার। আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলছে, আমেরিকার একদল স্বাস্থ্যবিজ্ঞানী গবেষণা করে পেয়েছেন যে মানুষ যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার সাথে সাথে তার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি হয়। এবং এই কম্পনটা 1 মিনিট 2 মিনিট নয়, 6 মিনিট পর্যন্ত স্থায়ী থাকে। কয় মিনিট? 6 মিনিট। এজন্য স্বাস্থ্যবিজ্ঞান বলছেন যে কোনো মানুষ যদি 6 মিনিট পর পর আল্লাহু আকবারের আওয়াজ যদি দেয়, তাহলে এই মানুষটার জীবনে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেওয়ার দরকার না আস্তে দেওয়ার দরকার? আরে আওয়াজ দিয়ে বলেন, জোরে না আস্তে? একটু আপনাদেরকে টেস্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এটা আওয়াজ তো হয় না, এটা 5 আগস্টের আগের আওয়াজ। এটা জবান খুলে জোরে আওয়াজ দিবেন, পারবেন? মুসলমান ভাইয়েরা আমার, চক কবির এলাকার মাহফিলের শ্রোতারা ভালো করে শুনেন। দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহ চক কবিরে তোমার কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিলে বসে কোরআনুল কারীমের আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে তোমার পক্ষ থেকে তুমি কি ফায়দা দিবা, কি ফজিলত দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআনের মাহফিলে লোকেরা বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনবে, তেলাওয়াতের অর্থ শুনবে, ব্যাখ্যা শুনবে, তাফসীর শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানাহু, আহসান বিধান কোরআনুল কারীমের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, যা বর্ণনা শোনানো হয়েছে, বান্দারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, নিজের জীবনের হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত, নিজের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনুল কারীমের হক কথাগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহর রাসূলকে আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, মানুষগুলোকে বলে দাও, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শূন্য হাতে ফেরত না দিয়া, বরং আমার পক্ষ থেকে ওই মানুষগুলোর জন্য 2টা পুরস্কার আমি বরাদ্দ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এ বাজান আওয়াজ দিয়া জোরে বলেন, কয়টা? 2টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ,
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দাও, 1 নম্বরের পুরস্কার কোরআন শুনলে, কোরআন মানলে, কোরআনের সমাজ গড়লে পড়ে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কারের কথা ঘোষণা করে দিলাম। ওই সমস্ত মানুষ যারা কোরআন শুনলো, কোরআন মানলো, আমি আল্লাহ 1 নম্বর তাদেরকে হেদায়েতের রাস্তা, তার মানে সিরাতুল মুস্তাকিমের রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী জানায় দাও, 2 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরস্কার দান করব আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, 2 নাম্বারের পুরস্কার হলো আমার বান্দা যারা কোরআন শুনবে, কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি গঠনের সিদ্ধান্ত যারা গ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ 2 নাম্বারের পুরস্কার তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম আমার আসমানের নিচে জমিনের উপরে এরাই হলো সবচাইতে বুদ্ধিমান। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।